ক্ষমতা গ্রহণের পর থেকেই নিয়মিত বিদেশ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাই বৈশ্বিক পরিসরে পূর্ব থেকে পরিচিত মুখ ডক্টর ইউনূসের প্রতিটি সফর নিয়ে থাকত বিরাট কৌতূহল। আর তিনিও সচেষ্ট ছিলেন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে। যেখানেই যেতেন তুলে ধরতেন এক ভিন্ন বাংলাদেশকে, যা ভঙ্গুর বাস্তবতায় আটকে থাকা জাতির জন্য এনে দিয়েছে আশার বার্তা। এই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কি এখন নেমে পড়েছে বৈদেশিক সম্পর্ক বৃদ্ধির মিশনে? এই প্রশ্ন উঠেছে দলটির সাম্প্রতিক সফর পরিকল্পনাকে ঘিরে। তাদের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ২৬ আগস্ট চীন সফরে যাচ্ছে। আসন্ন এই সফর এনসিপির রাজনৈতিক কর্ম পরিকল্পনা ও আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৬ আগস্ট আমরা চীন সফরে যাচ্ছি। ৩১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। এর আগে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সফর করবেন মালয়েশিয়া। এই সফরের আয়োজন করছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার। মালয়েশিয়া সফর শেষে নাহিদ ইসলামী নেতৃত্ব দিবেন চীন সফররত প্রতিনিধি দলকে। এই সফরকে নিয়ে এনসিপির দায়িত্বশীল একটি সূত্র বলছে, এনসিপি এখন আন্তর্জাতিক কূটনৈতিক প্ল্যাটফর্মে নিজস্ব অবস্থান তৈরি করতে চায়। রাজনৈতিক দল হিসেবে বৈশ্বিক পর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার কৌশল হিসেবে এ ধরনের সফর অতীব গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূস যেভাবে তার সফরের মাধ্যমে দেশের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলছেন, এনসিপিও হয়তো সেভাবেই নিজেদের গড়ে তুলতে চাচ্ছে, যেখানে রাজনৈতিক কৌশল, বৈশ্বিক সংযোগ এবং ভবিষ্যতের প্রস্তুতি একত্রিত হয়ে কাজ করছে। চীন সফরে যাওয়া এনসিপির প্রতিনিধি দলে থাকছেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। এখন দেখার বিষয়, এনসিপির এইসব সফর কি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে, নাকি তারা সত্যিই আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে? যদি তাই হয় তবে বলা যায় ডক্টর ইউনূসের পথেই দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে এনসিপি।